আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে তৈরি করব কচুমুখী ভাজি। এখানে আমি কয়েকটা কচুমুখী ছিলে নিয়েছি। এখন সেই কচুমুখী আমি কুচায় নিচ্ছি। একদম মিহি করে কুচায় নিব। আলু যেইভাবে আমরা ভাজি করি ঠিক ওইভাবে আমি কচুমুখিটা ভালোভাবে কুচায় নিব। আমরা তো সবসময় কচুমুখী চিংড়ি মাছ দিয়ে রান্না করি বা তরকারি রান্না করি, কিন্তু এইভাবে কখনো ভাজি করা হয় না। তো দেখি এইবার আমি ভাজি করে দেখি ভাজিটা কেমন লাগে। কিন্তু যখন আমি ভাজিটা তৈরি করেছি আমার মেয়েরা খেয়ে বলেছে, আম্মা ভাজিটা অনেক মজা হয়েছে, খুবই ক্রাঞ্চি হয়েছে। সবগুলো কচুমুখী কুচাই নেওয়া হয়ে গেছে। এরপর আমি পানি দিয়ে কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ব্রাউন কালার করে তার মধ্যে আমি কচুমুখী দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে লবণ, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়ি সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়া দিয়ে দিব যাতে হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়ি সব জায়গায় মিশে যায়। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে একটু পরপর আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব। এই কচুমুখী ভাজিটা ক্রিস্পি হবে, একটু ব্রাউন কালারের মতো হবে। আবারও ভালোভাবে নাড়া দিয়ে দেব। এক পাশ একটু ব্রাউন কালার হয়ে গেছে। এই কচুমুখী ভাজিটা আমরা গরম গরম অবস্থায় খাবো, গরম ভাতের সাথে খাবো, তাহলে ভালো লাগবে। ঠান্ডা হলে অতটা ভালো লাগবে না। এই ভাজিতে ঝাল একটু বেশি হলে ভালো লাগে। এই ভাজিটা তৈরি করতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। এই সময় চুলার হিট লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দিব আর একটু পরপর ভাজিটা নাড়া দিয়ে দেব। অন্য কড়াইয়ে নিয়েও বেরেস্তা করা যায়, কিন্তু আমি ভাজিগুলি এক পাশ করে সেই আর এক পাশে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর রসুন ভেজে নেব। পেঁয়াজ রসুন যদি একটু মচমচে হয় তখন এই কচুমুখী ভাজির সাথে খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি কচুমুখী ভাজির সাথে মিশিয়ে নিব। এই ভাজি দেখতে মনে হচ্ছে আলু ভাজি করেছি, আলু ভাজির মতো মনে হচ্ছে। বোঝা যাচ্ছে না যে এটা কচুমুখী ভাজি। আমার মেয়েরা খেয়েছে, খেয়ে বলেছে, আম্মা মনে হচ্ছে যে আলু ভাজি। ভিউয়ার্স, এইভাবে কচুমুখী ভাজি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই কচুমুখী ভাজির রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভাজিটা কিন্তু একটু পরপর নাড়া দিতে হবে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার কচুমুখী ভাজি। এই কচুমুখী ভাজির রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন, তারপরে কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।